আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর আরেকটি গল্প, সেটি হচ্ছে 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, সেটা কভার করতে চলেছি। তো গল্পটাতে যাওয়ার আগে গল্পটাকে আমি দুভাগে তোমাদের সাথে ডিসকাস করব, বাংলা মানে সহ এবং এক্সপ্লেনেশনগুলো দিয়ে দেব। আর এই গল্পটাতে যাওয়ার আগে তাহলে আমরা লিও টলস্টয় সম্বন্ধে জেনে নিই, আর এই গল্পটা সম্বন্ধে সামান্য একটু আইডিয়া নিয়ে নিই। চলো, লিও টলস্টয় হচ্ছেন গিয়ে একজন রাশিয়ান এসেইস্ট, রাইটার, নভেলিস্ট, প্লেরাইট, যা বলো, আরও অনেক কিছু, পোয়েট, এরকম অনেক কিছু তার সম্বন্ধে বলা যায়। এছাড়া হচ্ছেন গিয়ে তার নাম রিয়ালিজম নামক লিটারারি মুভমেন্টের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তার বিখ্যাত কিছু লেখা হচ্ছে অ্যানা কারেনিনা, ওয়ার অ্যান্ড পিস, এই সমস্ত। আর তার নাম আর একটা বিশেষ কারণে জড়িত যে তিনি অনেকবার নোবেল প্রাইজ, যেটা লিটারেচারের জন্য যে নোবেল প্রাইজ, সেইটার জন্য কিন্তু অনেকবার তিনি নমিনেটেড হয়েছে, তার নামটা নমিনেটেড হয়েছে, কিন্তু তিনি একবারও পাননি। অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা। তো যাই হোক, এই যে গল্পটা, এই গল্পটা হচ্ছে একটা প্যারাবেল। আর তোমরা এরকম ফেবেল শুনেছো, তো ফেবেল আর প্যারাবেল দুটো কিন্তু সম্পর্কিত, দুটোই কিন্তু ইনস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল থাকে, মানে কিছু না কিছু মানুষকে শেখানোর জন্যই কিন্তু সাধারণত এই গল্পগুলো বলা হয়ে থাকে। তো প্যারাবেল আর ফেবেলের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে কি না, ফেবেলে হচ্ছে জন্তু জানোয়ার বা প্রাকৃতিক বিভিন্ন জিনিস, জড়বস্তু, সেইগুলোকে ক্যারেক্টার হিসেবে ইউজ করা হয়, কিন্তু অন্যদিকে প্যারাবেলে কিন্তু মানুষটাই ক্যারেক্টার হিসেবে থাকে। এখানেও আমরা ঠিক তেমনই দেখতে পাবো, একজন রাশিয়ান রাজাকে দেখতে পাবো যাকে জার বলা হয়। তো সেই যে জারের মনে 3টে প্রশ্ন আসবে, 3টে প্রশ্ন নাকি তার জীবন সম্বন্ধীয়, তার সাকসেস পাওয়ার জন্য। তো সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তার যে ইচ্ছে, বা সে কি করলো, বা তার প্রশ্নের উত্তরটা কি হলো, সেইটার ব্যাপারেই কিন্তু এই গল্পটা। তো চলো তাহলে লাইন বাই লাইন আমরা সেটার বাংলা এক্সপ্লেনেশনটা করে নিই। তাহলে এই যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে শুরু করা যাক। ইট ওয়ান্স অকার টু আ সার্টেন জার, মানে কোনো একটা জার অর্থাৎ রাশিয়ান যে সম্রাট, তাকে জার বলা হয়। হ্যাঁ, TSAR, যে এই TSAR এর উচ্চারণ হয় জার। তো কোনো এক সময় কোনো এক রাশিয়ান জারের সাথে এই ঘটনাটা ঘটেছিল, দ্যাট যে ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে সমস্ত কিছু জানতে পারে, মানে সঠিক সময়টা যদি জানতে পারে যে কোনো জিনিস শুরু করবার, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি সে জানতে পারে সঠিক কোন ব্যক্তির উপদেশ নেওয়া উচিত হবে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাকে অ্যাভয়েড করা উচিত হবে, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সবচেয়ে উপরে কি না, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজটা করলে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সেটা যদি সে জানতে পারতো, হি উড নেভার ফেল ইন এনিথিং, সে কোনো কিছুতে কোনোদিনও ব্যর্থ হতো না। হি মাইট আন্ডারটেক, সে যাই কাজ করতো না কেন সেটাতে সে কখনোই ব্যর্থ হতো না। স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যদি জেনে যাই যে আমাদের ঠিক কোন লোকটার উপদেশ গ্রহণ করা উচিত, বা কোন সময়ে একটা নির্দিষ্ট কাজ শুরু করা উচিত, বা কোন ধরনের কাজ করা উচিত, তাহলেই কিন্তু আমরা কখনোই ব্যর্থ হব না, আমরা সবসময় সাকসেসফুল হব। তার মানে এখানে কিন্তু তাহলে জারের আসল উদ্দেশ্যটা কি ছিল না, লাইফে সাকসেসফুল হওয়া। তাহলে সে সাকসেসফুল হওয়ার জন্যই কিন্তু এই 3টে কোয়েশ্চেন তার মাথায় এসেছিল। পরে প্যারাগ্রাফে যাওয়া যাক। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, এবং তার মাথায় যে না এই চিন্তাটা আসলো, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে কী করলো, তার সারা রাজ্যে এই ঘোষণা করে দিল। দ্যাট, কি ঘোষণা করলো না, দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, সে একটা দারুণ উপহার দেবে, টু এনিওয়ান, যে কাউকে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে যে তাকে বলে দেবে বা জানিয়ে দেবে যে কোনো কাজের সঠিক সময় কোনটা, অ্যান্ড এবং হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে তার কোন কাজটা করা উচিত। এই 3টে যদি কেউ তাকে বলে দিতে পারে, তাহলে তাকে সে মনচাহা পুরস্কার যাকে বলে, মানে যেটা মনের ইচ্ছে হবে সেই পুরস্কার তাকে দেবে, দারুণ একটা পুরস্কার দেবে। অ্যান্ড লার্নেড, এটা শুনে সাথে সাথে কি হলো, বিদ্বজ্জনদের ভিড় হবেই স্বাভাবিকভাবে। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, এভাবে লার্নেড মেনরা মানে শিক্ষিত সমস্ত লোকজন তারা জারের কাছে আসতে লাগলো। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সবাই উত্তর দিয়েছিল, কিন্তু সবাই সব আলাদা আলাদা উত্তর দিয়েছিল, ঠিকঠাক তার মনে হয়নি কোনোটা রাজার। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের যে
উত্তর ছিল সাম সেড, কেউ কেউ বলেছিল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক যে সময় সেটা জানবার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেইজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। কী করতে হবে সবার আগে, যে না, যে কোনো কাউকে কেউ যদি এটা করতে চায় তাহলে তাকে কি করতে হবে, একটা দিন, মাস এবং বছরের একটা টেবিল, একটা তালিকা বানাতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, মানে ওই ধরে নাও টাইম টেবিল বানানোর কথা বলছে, টাইম টেবিল বানিয়ে সেই অনুযায়ী একদম অ্যাকর্ডিংলি একদম স্ট্রিক্টভাবে জীবনযাপন করতে হবে, কিন্তু এটা কোনোদিনও পসিবল না। অনলি দাস সেই দে, তাহলে কেবলমাত্র একমাত্র কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে যে কোনো জিনিস একদম প্রপার টাইমে করা যেতে পারে, কিন্তু এটা সম্ভবপর নয়। কখনো কিছু মানে দৈব দুর্বিপাক তো লেগেই আছে, কখনো না কিছু তো চেঞ্জ হতেই পারে তখন। তারপরে প্যারাগ্রাফ দেখো, আদার্স ডিক্লেয়ার্ড, কেউ আরও অন্যরা যারা ছিল তারা ডিক্লেয়ার করলো, বলল দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আগে থেকে কোনো কাজের সঠিক সময়টা মানে জেনে যাওয়া সেটা ইম্পসিবল। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস, আইডল মানে হচ্ছে অলস সময় কাটানোতে তাহলে খালি থাকলে চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা যা ঘটছে সমস্ত কিছুতে তাকে মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে তাকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা কাজ তাকে করতে হবে। এবার এটা কি পসিবল? আমি যে সময়টাতে বাঁচছি আমার চারপাশে কত কি ঘটনা ঘটছে, ঠিক আছে, এবার কোন ঘটনাটা আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা নয়, আমি কেমন করে এতগুলো একসঙ্গে করব? তার মানে কি আদার্স এগেইন, তারপরে আবার কেউ বলছে যে না, সেই দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যার যতই অ্যাটেন্টিভ হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা মানে ঘটছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একজনের পক্ষে সঠিক সময় নির্বাচন করা সত্যিকারেরই খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে, ইম্পসিবল, অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ একজন কোনোদিনও কিন্তু আমরা খেয়ালই রাখতে পারবো না যে কী ঘটনা ঘটছে চারদিকে আমার এবং কী ঘটনা ঘটছে না। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তার জন্য কি করতে পারেন না, তিনি কাউন্সিল অফ ওয়াইজ মেন মানে হচ্ছে গিয়ে বিদ্বজ্জনদের একটা পরিষদ গঠন করতে পারেন, মানে মন্ত্রী পরিষদ গঠন করার কথা বলা হচ্ছে যা, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি অ্যাকশন, মানে যে তারা কি করবে না, তাকে সঠিক সময়টা নির্বাচন করতে সাহায্য করবে। এবার তার মানে তাদের সামনে আমার তারা কি করবে, তারা আমার চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তারা সেগুলোকে নিয়ে বসবে, আলোচনা করবে, করে নিয়ে তার মধ্যে থেকে কি করা উচিত তখন তারা আমাকে পরামর্শ দেবে। এবার সমস্ত কিছু ঘটনা তো আর এইরকমভাবে হয় না। এবার ধরে নাও শত্রু, আমি কোনো ঠিক ঠিকানা ছিল না, হঠাৎ করে পাশের দেশ থেকে আমাকে কেউ আক্রমণ করে দিল, তখন আমি কি সেই সময় একদম ওই অবস্থায় কি করা উচিত? তখন কি মন্ত্রিপরিষদের সে নেবে, মানে অনুমতি নেবে, মানে মন্ত্রিপরিষদ তো ঠিক না, তারা সেই সমস্ত বুদ্ধিমান লোকেদের পরামর্শ নেবে, না নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে সে যুদ্ধে যাবে বা শান্তি চুক্তি করবে? এগুলো তো তাকে ডিসিশনটা নিজেই নিতে হবে, এই সমস্ত জিনিস। ফলে কাউন্সিল অফ ওয়াইজ মেন এটাও সম্ভবপর হলো না। তাহলে চলো তারপরে প্যারাগ্রাফটা দেখা যাক। বাট দেন আগেইন আদার্স সেইড দেয়ার ওয়্যার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর এ কাউন্সিল, এই যে দেখো আমি যেটা বললাম যে কিছু জিনিস আছে যেটা তো সবসময় কাউন্সিলের সামনে রাখা যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তাকে কিন্তু সাথে সাথে তাৎক্ষণিক একদম ডিসিশনটা নিতে হবে যে সে সেটা করবে কি করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেইটা ডিসাইড করবার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে সেটার জন্য কি করতে হবে না, হচ্ছে আগে থেকে কি ঘটতে চলেছে সেটা জেনে রাখতে হবে। এবার তাহলে কে বলতে পারবে? নিশ্চয়ই যে সমস্ত ম্যাজিশিয়ান বা যারা হাত দেখে বলে ভবিষ্যতে এটা হবে ওটা হবে, অনেকটা জ্যোতিষী, তাদের কথা নিশ্চয়ই এখানে বলা হচ্ছে। তাহলে দেখো, ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, কেবলমাত্র ম্যাজিশিয়ানসরাই হু নো দ্যাট, ভবিষ্যৎ কি সেটা বলতে পারবে। কোনোদিনও বলতে পারে? কেউ বলতে পারে না ভবিষ্যতে কি ঘটবে। অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাহলে কি করতে হবে না, রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের জন্য রাইট টাইম সঠিক সময় জানার জন্য তাহলে ম্যাজিশিয়ানদের সাথে আলোচনায় বসতে হবে, কিন্তু সেটাও কোনোদিনও পসিবল নয়। তাহলে দেখো প্রথম প্রশ্নেরই কত রকমের ভ্যারিড টাইপস অফ আনসার্স, মানে কত রকমের আলাদা আলাদা উত্তর পাওয়া গেল। তারপরেই দেখো প্যারাগ্রাফটা, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু হিজ সেকেন্ড কোয়েশ্চেন, তেমনই দ্বিতীয় প্রশ্নের উত্তরও কিন্তু বিভিন্ন রকম এরকম প্রশ্ন ছিল।
মানে বিভিন্ন রকমের উত্তর এসেছিল। সাম সেড, কেউ বললো দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, কাদের কথা যাদের সবচেয়ে বেশি শোনা উচিত, না কাউন্সিলরদের, পারিষদদের, মানে মন্ত্রী টন্ত্রীদের। আদার্স, কেউ বলেছিল প্রিস্ট, ঠাকুরমশাইদের মানে পুরোহিতদের। আদার্স, কেউ বলেছিল দ্য ডক্টরস, ডাক্তারের কথা শোনা উচিত। ওয়েল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, কেউ কেউ বলেছিল ওয়ারিয়ার্স মানে হচ্ছে গিয়ে যারা সৈনিক, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এবার টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরেও অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সাম রিপ্লাইড, কেউ বলেছিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ কেউ বলেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান। আদার সেইড দ্যাট ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ কেউ বলেছিল মানে যুদ্ধযাত্রায় পারদর্শিতা। অ্যান্ড আদার্স অ্যাগেইন ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, এবং কেউ কেউ বলেছিল যে না ধর্মীয় পূজন মানে ওয়ারশিপ, যেটা যজন যাজন ধর্মীয় আচরণ, এই সমস্তগুলো হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তিনটে প্রশ্নের সেই সমস্ত বিদ্যার জন্য বিভিন্ন বিভিন্ন রকম উত্তর দিয়েছিল। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত দেখো আনসারগুলো কিন্তু ডিফারেন্ট, আলাদা আলাদা। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কিন্তু কোনোটার সঙ্গেই রাজি হলেন না, কোনোটা তার মনোপুত হলো না, পছন্দ হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই তিনি পুরস্কার দিলেন না। বাট স্টিল, কিন্তু মনের মধ্যে আশা জেগেছে, কি করবে, ইচ্ছা জেগেছে। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নের সঠিক উত্তর জানবার জন্য হি ডিসাইডেড টু কনসাল্ট হারমিট, সে কী করলো না মনস্থির করলো একজন হারমিট মানে একজন সাধুর সে কনসাল্ট করবে, তার সাথে কনসাল্ট করবে। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, সেই হারমিট যেটা মানে সাধুটা, সে কিন্তু ওয়াইডলি রিনাউন্ড প্রচণ্ড মানে খুব সুখ্যাতি রয়েছে, ফর হিজ উইজডম তার বিজ্ঞতা মানে তার জ্ঞানের জন্য তার খুব সুখ্যাতি রয়েছে। তাহলে চলো পরের স্লাইড। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, সেই হারমিটটা একটা জঙ্গলে বাস করতো, ঠিক আছে, উড মানে জঙ্গল, কাঠ নয় কিন্তু এখানে জঙ্গল। হুইচ হি নেভার কুইটেড, যেটা সে কখনোই ত্যাগ করেনি, তার মানে সে কোনোদিনও সেই জঙ্গল থেকে বেরায়নি, সেই জঙ্গলের মধ্যেই ছিল। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তার বৈশিষ্ট্য কি না সে কমন ফোক মানে সাধারণ মানুষ ছাড়া আর কাউকে রিসিভ করে না, মানে সেখানে কোনো রাজরাজরাদের তার তেমন ঠাঁই নেই, সাধারণ লোকরাই সেখানে যায়। সো দ্য জার, সে এবার যার তো যাবে, যার তো সম্রাট কীভাবে যাবে, তো জার কী করলো, সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, সে কী করলো সিম্পল সাধারণ পোশাক আশাক পরলো, মানে সাধারণ মানুষের পোশাক আশাক পরলো। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, সে মানে হারমিটের যে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে মানে সাধুর কুড়ে ঘরে যাওয়ার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে কী করলো ঘোড়া থেকে নেমে গেল। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডদেরকে পিছনে ফেলে ওয়েন্ট অন অ্যালন, সে একা একাই সেখানে চলে গেল। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এসে উপস্থিত হলো, সেই দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘর যেটা, সেই কুড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছিল, মাটি খুঁড়ছিল, ঠিক আছে সাধুটা। যখন জার গিয়ে পৌঁছলো তার হারমিটের কুঠির দ্বারে, সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তাকে অভ্যর্থনা জানালো, মানে ওয়েলকাম এরকম জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তাকে সে আবার খুঁড়তে লাগলো মাটি। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হারমিটটা কেমন ছিল, ফ্রেইল মানে একেবারে ভঙ্গুর বলা যায় শরীর, এবং দুর্বল, একেবারে ভাঙাচোরা প্রায় অবস্থা শরীরের। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকবার হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, হি ব্রিথড হেভিলি, এবং যতবারই না সে ওই কোদাল স্পেড মানে হচ্ছে কি ওই বেলচা দিয়ে সে করার চেষ্টা করছে, মাটি তুলছে কোদাল চালিয়ে, ততবারই সে জোরে জোরে একটু একটু করে মাটি উঠাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কারণ তার শরীর খুবই মানে দুর্বল যাকে বলে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল অ্যান্ড সেড, এবং বলল তাকে, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি ওহে বুদ্ধিমান বা মহান, যাই বলো, ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান প্রজ্ঞাদীপ্ত সাধু। কিসের জন্য এসেছি না, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, আপনাকে 3টে প্রশ্নের আপনার কাছে উত্তর জানতে চাই, সেই জন্য আপনার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কেমন করে আমি সঠিক সময়ে সঠিক কাজটা করব। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন সমস্ত মানুষদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং এই অনুযায়ী আমার কাদেরকে বেশি মানে গুরুত্ব দেওয়া উচিত অন্যদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজটা সবচেয়ে আমার পক্ষে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার সবচেয়ে প্রথম মানে দৃষ্টি আকর্ষণ করবে, মানে কোন কাজটা আমার সবচেয়ে আগে করা দরকার। তারপরে প্যারাগ্রাফ দেখো, দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট কী করলেন,
সেই জারের কথাটা শুনলেন, বাট আনসার নাথিং, কিছু উত্তর দিলেন না। কিন্তু হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে কী করলো, হাতের মধ্যে থু দিল একটু, অ্যান্ড রিকমেন্স ডিগিং, এবং আবার সে মাটি খুঁড়তে লাগলো। এবার তারপরে কি হচ্ছে না, সে তো রাজা ভাবছে যা, কিছুই উত্তর দিল না। তখন বলছে আবার নিজেই রাজা কথা শুরু করছে, ইউ আর টায়ার্ড, আপনাকে তো ক্লান্ত দেখাচ্ছে। সেই দ্য জার, জার বলল, লেট মি টেক দ্য স্পেড, আমাকে দিন স্পেডটা, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আমি একটু কাজ করে দিই আপনার হয়ে। থ্যাঙ্কস, সেইড দ্য হারমিট, হারমিট আর কিন্তু বললো না 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 থাক, এই সমস্ত কোনো কিছু বললো না। হারমিট কিন্তু বলছে ধন্যবাদ, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে সেই কোদালটা দিয়ে দিল। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, ও গিয়ে মাটির উপরে বসে পড়লো। তো আমি এই ভিডিওতে আজকে এত দূর অবধি রাখছি। নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে আমি পার্ট 2টা কমপ্লিট করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বুঝতে যদি সুবিধা হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।